নমস্কার বন্ধুরা, সুটা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কাতলার কালিয়া। এই যে এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি, তার মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে আমি মেখে নিব। আর যে পেঁয়াজের বেরেস্তা করব, এজন্য পেঁয়াজ নিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর ফোড়নের জন্য গোটা তেজপাতা, গোটা গরম মশলা আর জিরা। আর এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। আর নিয়েছি টক দই। এই যে এখানে টক দই নিয়েছি 4 পিসের জন্য, যে এতটুকু পরিমাণ নিয়েছি আমি বন্ধুরা। এটা আপনারা পরিমাণ মতো দিবেন। আর লাগবে ঘি। এই যে এখানে ঘি নিয়েছি, ঘি আর একটু চিনি সামান্য নামানোর আগে। এখন আমি পেঁয়াজগুলা বেরেস্তা করে নিব, আর মাছগুলা লবণ হলুদ আর তেল দিয়ে মেখে নিব আমি। আমার মাছটা তেমন একটা গন্ধ না বন্ধুরা, যাদের মাছ গন্ধ আসতে তারা একটু লেবুর রস দিয়ে মেখে নেবেন। আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেই, চুলা অন করে দিয়েছি। দেখেন বন্ধুরা, আমার বেরেস্তা হয়ে গেছে। এই যে পেঁয়াজের বেরেস্তা করা মানে কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়া। কারণ চুলাটা অফ করে দিয়ে আমি উঠাবো, মানে একদম পুড়ে যাবে না। এই যে অফ করে দিলাম, এখন উঠিয়ে বন্ধুরা আমি যে বেরেস্তা নামিয়ে নিয়েছি। এখন চুলাটা আবার অন করেছি, চুলার মধ্যে আর একটু তেল দিয়ে দিব। একটু গরম হোক। স্টিলের একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান। এখানে এই যে মাছগুলো হালকা করে ভেজে নেবে। এই যে মাছ হালকা করে ভেজে নেবে বন্ধুরা। হালকা করে ভেজে নেব বন্ধুরা। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব বন্ধুরা আমার অনেক অনেক উপকার। সব ভিডিওতেই বলে দেয় বন্ধুরা, একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা। আর এরকম আমার রান্নাটা এরকম যদি আপনাদের ভালো লাগে, এরকম বানিয়ে খাবেন। দেখেন বন্ধুরা, মাছটা ভেজে নেই। দেখেন বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। বললাম না হালকা করে ভাজতে হবে মাছ ভাজা হয়ে গেছে আমার। এখন উঠিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি আর তেল দিব না বন্ধুরা, এখন ফোড়ন দিয়ে দিব। চুলাটা একদম কমিয়ে রাখবো বন্ধুরা। এখানে তেজপাতা, গোটা জিরা, গোটা গরম মশলা ফোড়নে দেব। ফোড়নটা হয়ে গেছে বন্ধুরা, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি বড় একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম।
পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর রসুন বাটা। পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম বন্ধুরা। শীত খাইতে পারে, এই জন্য বন্ধুরা একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। একটু হলুদের গুঁড়া দিলে কি বন্ধুরা শীত খাবে না, এই একটু হলুদের গুঁড়া দিলাম। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আদা বাটা দেবো। চুলার জালটা বন্ধুরা এই সময় মিডিয়ামই রাখতে হবে, নাহলে পুড়ে যাবে বন্ধুরা। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন আমি দিয়ে দেবো আদা বাটা। এই যে বন্ধুরা এক টেবিল চামচ দিলাম বন্ধুরা। এটাকে ভালো করে কষিয়ে নেব। যতটা কম তেলে সম্ভব বন্ধুরা রান্না করতেছি, বেশি তেল খাওয়া তো ভালো না, ডাক্তাররা বারণ করে। যতটা কম তেলে রান্না সম্ভব ততটাই করতেছি। আদার কাঁচা গন্ধ চলে গেলে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আদা রসুন পেঁয়াজ ভালো করে কষে নিয়েছি বন্ধুরা। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেব। এখানে হলুদ গুঁড়ো আছে, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো। বন্ধুরা পুড়ে যেন না যায় একটু জল দিয়ে দেব। এরপর বসাবো। বন্ধুরা দেখেন আমার মশলাটা অনেক সুন্দর করে আমি কষে নিয়েছি। এখন একটু টমেটোর সস দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি চুলাটা বন্ধ করে বন্ধুরা এই টক দইটা দিয়ে দেবো। চুলাটা বন্ধ করে নিয়েছি বন্ধুরা, এই যে টক দই দিয়ে দিলাম। আপনারাও চুলা বন্ধ করে দেবেন বন্ধুরা, বেশি গরম অবস্থায় দিলে বন্ধুরা টক দইটা ফেটে যায়। আর লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। টক দইটা ভালো করে মিশিয়ে তারপরে আমি চুলাটা অন করব।
ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা অন করবো বন্ধুরা। চুলাটা অন করে দিয়েছি। আর এখন স্বাদ অনুযায়ী লবণ দিব। টক দই দিয়ে লবণ দিয়ে বন্ধুরা দেখেন মনে করো তো নাড়াচাড়া করতেই লাগছে বন্ধুরা। ভালো করে একটু কষিয়ে নিব, তারপরে জল দিব। ভালো করে কষাইতে রাখছি বন্ধুরা। চারপাশ থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝবেন বন্ধুরা যে কষানো হয়ে গেছে। কষানোটাই মেন বন্ধুরা। মশলা যত ভালো করে কষাবেন তত স্বাদ হবে কাতলার কালিয়া। দেখেন আমাদের চারদিক থেকে তেল ছেড়ে আসছে। এই যে চারদিক থেকে তেল ছেড়ে আসছে, চারদিক থেকে তেল ছেড়ে আসছে। রোদ দূর লাগে, চারদিক থেকে বন্ধুরা তেল ছেড়ে আসছে। তেল তার মানে ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিব। ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। রান্নাটা হলো বন্ধুরা আইডিয়া, চোখের আইডিয়া। আইডিয়া করে রান্না করবেন আপনারা, দেখবেন যে কোনো পরিমাণ নাই যে মেপে মেপে দিতে হবে। আপনারা চোখ দিয়ে পরিমাণ করে দিবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। আমার আর একটু জল রাখবে বন্ধুরা, আমি আর একটু দিয়ে দেব। বন্ধুরা আমার গ্রেভিটা ফুটে উঠেছে। এখন আমি মাছ দিয়ে ঢেকে দিব। মাছগুলা দিয়ে আমি এখন ঢেকে দেবো বন্ধুরা। এই যে মাছগুলা দিয়ে এখন আমি ঢেকে দেবো। এখন আমি ঢেকে দিব, ঢেকে আস্তে আস্তে জাল দেবো বন্ধুরা। ঢেকে দিলাম বন্ধুরা, এখন আস্তে আস্তে জাল হোক। দেখেন বন্ধুরা আমার কাতলার কালি হয়ে গেছে। এখন আমি একটু ঘি, একটু গরম মশলার গুঁড়া, যারা খাবেন গরম মশলার গুঁড়া দিবেন। আমরা গরম মশলার গুঁড়া খাই না বন্ধুরা, একটু পুরনে দিচ্ছি, তাতে আমাদের হয়ে গেছে। আর যারা খাবেন তারা গরম মশলার গুঁড়া দিবেন একটু। আমি একটু ঘি আর একটু চিনি দিয়ে নামিয়ে নেবো। এই যে বন্ধুরা 1 চামচ ঘি দিব, আর 1 চামচ দেবো বন্ধুরা। এই যে 2 চামচ ঘি দিলাম বন্ধুরা। 2 চামচ ঘি দিয়ে আর একটু চিনি দিব। এই যে বন্ধুরা শেষে চিনি আর বেরেস্তা দিয়ে দিব বন্ধুরা। এই যে একটু মিশিয়ে নেব ঘিটা। দেখেন বন্ধুরা কত সহজ রান্না করা, আপনারাও খাবেন এরকম কাতলার কালিয়া রান্না করে। এই যে দেখেন কত সহজ। আমার হয়ে গেছে বন্ধুরা। এখন এই যে পেঁয়াজের বেরেস্তা দিব, বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। এখন চুলাটা বন্ধ করে দেব, একটু ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। এই যে বন্ধুরা আর এই চুলায় আমি বসে দিয়েছি বন্ধুরা এই যে কাঁচা টমেটো দিয়ে ডাল। ডালটা ফুটে গেলে কাঁচা টমেটো দিতে হয়। আর ফোড়নে বন্ধুরা 5 ফোড়নও দিতে পারেন, পেঁয়াজ রসুনও দিতে পারেন।
এখন ফোড়ন দেবো।